ভালোবাসার কোনো মানে হয় না। তাই আচার্যদেব এখন যে কর্মযজ্ঞ তা আমাদের কাঁধে দিয়েছেন, যে এই যে DP1 ঘরে ঘরে গিয়ে আমরা পিছিয়ে পড়া যারা রয়েছে, নানান কারণে তারা পিছিয়ে পড়েছেন। কেন পিছিয়ে পড়েছেন তা আমাদেরকে জানতে বলেছেন ঠাকুরবাড়ি থেকে, সেটার জন্য আমাদেরকে যে কাটাতে কেন পারছেন না। তাই আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, গিয়ে গল্পের মাধ্যমে হয়তো একটু নানানভাবে তাকে বুঝিয়ে আবার আমরা ঠাকুরের চরণে তাদেরকে এনে দিতে পারবো। কারণ বাবা হরিচাঁদ ঠাকুরের প্রসাদ বিতরণের কাজ চলছে। জয় গুরু। বাবা হরিচাঁদ ঠাকুরের প্রসাদ বিতরণের কাজ চলছে। এই অনুষ্ঠানটা কি দাদা প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। আচ্ছা, এই জায়গাটাই 136তম আচ্ছা জন্মবর্ষে উপলক্ষে এটা প্রতি বছরই অনেক লোকজনের ভিড় তো। হ্যাঁ, প্রচুর লোকজনের ভিড়। এই 24 তারিখে এটা প্রতি বছর পালিত হয়ে থাকে। এই দিনটা এখানে প্রতিষ্ঠা দিবস। আচ্ছা আচ্ছা, অনেক ভক্ত তো হরিচাঁদ ঠাকুর। এক একটা মন্দিরে এক একটা ডেটে হয়। আচ্ছা, এরপরে 13 তারিখে যেমন কোথায় জলপাইগুড়ি মন্দির। আচ্ছা, এই টাইমেই 13 তারিখে। আচ্ছা, এটা 24 তারিখে যেহেতু এত ভক্তের সমাগম এই বছর বেশি। এই বছর দেখতেছি বেশি, সামনের বছরও ভিডিও করছে। 3-4 হাজার অলরেডি প্রসাদ নিয়ে নিল। কতক্ষণ পর্যন্ত চলবে? 6টা পর্যন্ত চলবে। 6টা? বিভিন্ন প্রোগ্রাম আছে, এখন মায়েদের সম্মেলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে প্রসাদ বিতরণের কাজ চলছে হরিচাঁদ ঠাকুরের। প্রচুর ভক্তের সমাগম।